জনাব তারেক রহমানকে ভালোবাসেন। তারেক রহমান আগামী মাসেই বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ, এবং আগামীতে উনি দলকে নেতৃত্ব দিবেন। জনগণের ভোটে আমরা বিএনপি সরকার গঠন করবো ইনশাআল্লাহ, এবং আপনাদের এই সরকার থেকে শুরু করে আপনাদের যার যেখানে ন্যায্য দাবি আছে এগুলি বিএনপি এসে একদম যতটুকু সম্ভব এবং আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে, উন্নয়নের রাজনীতি হবে, এবং আমাদের দেশে চিকিৎসার অনেক সমস্যা রয়েছে। আমাদের একটি সবার মধ্যে পরে আপনাদের মা বোনদেরকেও একটু পড়াবেন, এবং ইনশাআল্লাহ আমরা আশা করছি ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা ধানের শীষকে ভোট দিবেন। আরেকটা কথা বলতে চাই, আমরা ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন ইন্ডিয়ার এক কুচক্রম মহলের রোর বিরুদ্ধে এই যে আমাদের হাজার হাজার কোমলমতি ছাত্র ছাত্রীদের হত্যা করেছে, তাদের বিচার আমরা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এদের বিচার আমরা করবো ইনশাআল্লাহ। বিডিআর মাজাকারের বিচার করব, এবং ফেডারির লাশ আর কাজা তারে ঝুলিয়েছে আপনার বর্ডারে, এই লাশ এদেরও বিচার হবে, এবং বর্ডারে যাতে ফিউচারে কিলিং না হয়। আমরা নতজান ফরেন পলিসি আমরা বিশ্বাস করি না। আমরা দিল্লি এলাকায় স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা বলবো না। আমাদেরকে তারা লজ্জিত করেছে এই নেশনকে। আওয়ামী লীগ বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে। এই দেশ অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। এই দেশের টাকা পয়সা আমাদের ফেরত আনতে হবে, এবং হাসিনা, রেহানা, জয়, পুতুল, তার আত্মীয় স্বজন যারা আছে এদের কাছ থেকে এদের বাংলাদেশে এনে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে হবে। আজকে বাংলাদেশে একটা ধর্মীয় বিশ্বাসীদের দেশ। এই দেশে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট থেকে শুরু করে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই জাতীয়তাবাদী, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীতে রাষ্ট্র গঠনে আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। যে যত ষড়যন্ত্র করো এইদিকে আপনাদের সজাগ থাকতে হবে। একটা গোষ্ঠী বাংলাদেশের নির্বাচন চায় না, যেটা হাসিনাও চায় নাই, যেটা ইন্ডিয়াও চায় না, এবং তারা ইন্ডিয়ার সাথে আঘাত করে তারা বিনা ভোটে আবার তারা ক্ষমতায় যেতে চায়। আমরা চাই যে বাংলাদেশে ডক্টর ইউনূসের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, এই নির্বাচন এইটাই নিরপেক্ষ নির্বাচন, এবং এই নির্বাচন না হলে মনে রাখবেন যে বাংলাদেশের এই সিকিমের যে ভয়াবহ পরিস্থিতি তারা করবে, এবং এই দেশ দখল করে করবে, এবং আমরা আলটিমেটলি আমাদের অনেক দেশের মানুষের কষ্ট হবে। আপনারা যারা এখানে অনেকেই একজনের বিরুদ্ধে 2টা, 3টা, 4টা, 10টা, 100টা মামলা ছিল কিনা, আছে কিনা, ভবিষ্যতে আমরা যাতে এই ধরনের মামলা হামলা শিকার না হই, এই জন্য আমাদের দরকার বাংলাদেশে বিএনপি সরকার। কার দরকার? বিএনপি সরকার। এবং বিএনপি সরকারে আসলে তারা বলেছেন যে আমাদের নেতা বলেছে জাতীয় সরকার হবে, যেখানে আমাদের যুগে যারা ছিল তাদের যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে, এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন। তো সেই বিষয়গুলি, এবং কৃষকদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে কৃষকদের যে ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে আপনারা বেশি দামে
উনি চাল ধান কিনে গোদামজাত করেছিলেন এবং আমরা তখন জিয়াউর রহমানের সময় সেইগুলিকে আবার বিদেশে আমরা এক্সপোর্ট করেছি। কিন্তু আওয়ামী লীগ কি বললো, 10 টাকা চালের শের খাবো। এবং জাতিকে এমন করে একবারে এমন পাস দিছে, সে পাস দিল্লিতে নিয়ে এখন তারা দিব্যি আরামে বাংলাদেশের বিরুদ্ধে